আমরা কি খাচ্ছি তার সাথে কিন্তু আমাদের মনোযোগ আর চিন্তাভাবনার একটা সরাসরি যোগাযোগ আছে। চলুন আজ এই ব্যাপারটা একটু ভেঙে দেখি কিভাবে ঠিকঠাক খাবার দাবার আমাদের ব্রেনকে আরও শার্প করে তুলতে পারে। আচ্ছা, কখনো কি এমন হয় যে কোনো কিছুতে ঠিক মতো মন বসাতে পারছেন না? বা ধরুন খুব ছোটখাটো একটা জিনিসও কিছুতেই মনে পড়ছে না। এই যে একটা ধোঁয়াশা লাগা, যেটাকে ব্রেইন ফগ বলা হয়, এটা কিন্তু আমাদের অনেকের সাথেই হয়, আর এটা খুবই কমন একটা ব্যাপার। আর এই ব্রেন ফগের একটা বড় কারণ হতে পারে আমাদের খাবার। অবাক হচ্ছেন? আসল ব্যাপারটা হলো আমাদের খাবারের অভ্যাসের সাথে মানসিক স্বচ্ছতার একটা খুব গভীর কানেকশন আছে। চলুন তো এই কানেকশনটা নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক। প্রথমেই আসি ব্রেন আর খাবারের কানেকশনটা নিয়ে। আচ্ছা, আমাদের ব্রেনকে যদি একটা হাই পারফরম্যান্স ইঞ্জিনের সাথে তুলনা করি তাহলে কেমন হয়? ভাবুন তো, যে কোনো ভালো ইঞ্জিনের মতোই বেস্ট পারফরম্যান্সের জন্য কিন্তু ঠিকঠাক জ্বালানির দরকার হয়, তাই না? আমাদের ব্রেনের ক্ষেত্রেও ব্যাপারটা একদম তাই। তো ব্রেনের স্বাস্থ্য বলতে কিন্তু শুধু মানসিক ব্যাপার না, এর একটা ফিজিক্যাল দিকও আছে। ঠিক যেমন আমাদের পুরো শরীরটা পুষ্টির ওপর চলে, আমাদের ব্রেনও কিন্তু খাবারের পুষ্টি দিয়েই তৈরি হয় আর বেড়ে ওঠে। মানে আমরা যা খাচ্ছি সেটাই কিন্তু আমাদের চিন্তাভাবনা করার ক্ষমতার ভিতটা বলে দিচ্ছে। তাহলে সেই সঠিক জ্বালানি বা সুপার ফিউয়েলগুলো কি কি? চলুন এবার এমন কিছু খাবারের কথা জেনে নিই যা আমাদের ব্রেনের জন্য অসাধারণ কাজ করে আর মনকে করে তোলে আরও ধারালো। এই লিস্টের প্রথমেই আছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটাকে ব্রেনের জন্য একটা পাওয়ার হাউস বলতে পারেন। ফল আর সবজির মধ্যে থাকা এই জিনিসটা আমাদের ব্রেনের কোষগুলোকে ড্যামেজের হাত থেকে বাঁচায়। যেমন ধরুন ব্লুবেরি, আঙ্গুর বা ডালিম। এমনকি আমাদের রান্নার হলুদ বা গ্রিন টিও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এগুলো আমাদের মেন্টাল ক্ল্যারিটি বাড়াতে দারুণভাবে সাহায্য করে। এখন প্রশ্ন হল, কতটা খেতে হবে? বিশেষজ্ঞরা বলছেন ব্রেনকে সেরা অবস্থায় রাখতে হলে প্রতিদিন অন্তত ৫ থেকে ৭ বার ফল আর সবজি খাওয়া উচিত। শুনতে হয়তো একটু বেশি মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু খুব সহজ আর ইনক্রেডিবলি ইফেক্টিভ একটা স্টেপ। আর ভাববেন না যে স্বাস্থ্যকর খাবার মানে স্বাদহীন কিছু। দেখুন, এই যেমন একটা উদাহরণ, গ্রিলড স্যামনের সাথে প্লাম, ব্লুবেরি আর আঙুরের সালসা। ভাবুন তো একবার, এটা যেমন অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, তেমনি খেতেও কিন্তু অসাধারণ। অ্যান্টিঅক্সিডেন্টের পর আসে হেলদি ফ্যাটস। ফ্যাট মানেই কিন্তু খারাপ না। ওমেগা-3 এর মতো ফ্যাটগুলো হলো আমাদের ব্রেনের জন্য বিল্ডিং ব্লকের মতো। মানে এগুলো ছাড়া ব্রেন ঠিকমতো কাজই করতে পারবে না। বিশেষ করে স্মৃতিশক্তি আর নতুন কিছু শেখার জন্য এগুলো ভীষণ জরুরি। স্যামন মাছ, আখরোট, অলিভ অয়েল বা অ্যাভোকাডোতে এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। এমনকি খুব সাধারণ একটা ব্রেকফাস্টও হতে পারে ব্রেনের জন্য পাওয়ারফুল ফুয়েল। ধরুন, ওটসের সাথে একটু আপেল, দারুচিনি আর কয়েকটা আখরোট মিশিয়ে নিলেন। ব্যাস, এই আখরোট বা ফ্ল্যাক্সিড থেকেই কিন্তু ব্রেন তার জরুরি ওমেগা-3 পেয়ে যায়। দিনের শুরুটা এর চেয়ে ভালো আর কি হতে পারে বলুন? আচ্ছা, আমরা তো জানলাম ব্রেনের জন্য ভালো কি, কিন্তু এমন কিছু জিনিসও তো আছে যা আমাদের ব্রেনের শক্তি কেড়ে নেয়, তাই না? এগুলোকে বলা যায় ব্রেন ড্রেন। চলুন এবার সেগুলো দেখে নিই, যেগুলো এড়িয়ে চলতে পারলে আমাদের চিন্তাভাবনা আরও পরিষ্কার হবে। পার্থক্যটা কিন্তু একদম চোখের সামনে। একদিকে দেখুন ব্রেইন ফিউল, যেমন পর্যাপ্ত পানি, গ্রিন টি, পুষ্টিকর খাবার, আর অন্যদিকে হলো ব্রেন ড্রেন, মানে মিষ্টি শরবত, অতিরিক্ত অ্যালকোহল বা ফাস্ট ফুড। শুধু খাবারই না, একটা পজিটিভ মাইন্ডসেট যেমন ব্রেনকে শক্তি দেয়, ঠিক তেমনি অতিরিক্ত স্ট্রেস কিন্তু ব্রেনের এনার্জি শেষ করে দেয়। তো এত কিছু জানার পর এখন এগুলোকে কাজে লাগানোর পালা, তাই না? আর একদম ঘাবড়ানোর কিচ্ছু নেই। ব্রেনের জন্য ভালো খাবার বানানো কিন্তু মোটেও কোনো রকেট সায়েন্স না। এই যেমন ধরুন একটা দারুণ স্মুদি রেসিপি। আপনার শুধু লাগবে কলা, একটু ফ্ল্যাক্সিড গুঁড়ো আর পালং শাক। সাথে দিয়ে দিন ফ্রোজেন ব্লুবেরি বা কালো আঙুর। এবার সব একসাথে পানি দিয়ে ব্লেন্ড করে নিন। ব্যাস, হয়ে গেল। এর থেকে সহজ আর পাওয়ারফুল ব্রেকফাস্ট আর কি হতে পারে? স্মুদি পছন্দ না? কোনো সমস্যা নেই। আরেকটা সহজ আইডিয়া দিই। গ্লুটেন ফ্রি টোস্টের ওপর কোকো আমন্ড বাটার লাগিয়ে নিন, আর সাথে কিছু তাজা পিচ ফল। কি দারুণ একটা স্ন্যাক্স, তাই না? আর ব্রেনের জন্য খুব ভালো। আসলে ভালো খাবার মানেই যে ঘন্টার পর ঘন্টা রান্না করতে হবে এমন কোনো কথাই নেই। তবে একটা কথা মনে রাখতে হবে, শুধু খাবার দাবারই কিন্তু সব না।
মানসিক স্বচ্ছতার জন্য আমাদের একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিতে হবে। মানে খাবারের প্লেটের বাইরেও ব্রেনের যত্ন নেওয়াটা জরুরি। খাবার হলো একটা বড় পাজলের একটা অংশ মাত্র। ভালো খাবারের পাশাপাশি আর কি দরকার? দেখুন, নিয়মিত শরীরচর্চা, ধরুন দিনে মাত্র ২০ মিনিট হাঁটা। তারপর দরকার ভালো ঘুম, মানে রোজ রাতে ৭ থেকে ৯ ঘন্টা। বন্ধু বা পরিবারের সাথে সময় কাটানো, মানে সোশ্যাল কানেকশন, এটাও খুব জরুরি। আর সাথে ব্রেনকে ব্যস্ত রাখা, নতুন কিছু শেখা, পাজল সলভ করা বা বই পড়া, এই সব কিছু মিলেই কিন্তু ব্রেনকে সেরা অবস্থায় রাখে। তাহলে আর দেরি কেন, আজ থেকেই শুরু হয়ে যাক। ভাবুন তো, আজকের খাবারে এমন কোন ব্রেন বুস্টিং খাবারটা যোগ করা যায়? হয়তো এক মুঠো আখরোট বা সালাদে কিছু ব্লুবেরি। মনে রাখবেন, ছোট্ট একটা বদলও কিন্তু ব্রেনের জন্য একটা বিরাট পার্থক্য গড়ে দিতে পারে।